তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মূলত আপনার সুরমা নদীর পাশেই, আন্দরমুখ বাজারের পাশেই। আর এখান থেকে আমি সড়কের বাজার দিকে যাব এবং যেতে আসলে একটা নতুন রাস্তা করা হয়েছে, সেই রাস্তা দিয়ে এখন যাব। আসলে সিলেটের বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন দেশে কিন্তু অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু আমাকে টেক্সট করে থাকে যে ভাই আমাদের এলাকাটা একটু ভিডিও করে, কাইন্ডলি একটু ব্লগ ভিডিও করে আপনি আমাদেরকে একটু দেখাবেন। সো তাদের রিকোয়েস্টেই আজকে এই রাস্তার বা পুরো গ্রামের ভিডিওটা করার চেষ্টা করব। তো চলুন সামনের দিকে এগোতে থাকি। থ্যাংক ইউ। তো যাই হোক ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আন্দরমুখ বাজার হতে সড়কের বাজারের দিকে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে এখানে নতুন বাঁধ তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, বাঁধটা দেখতে অনেক ভালো লাগছে। এবং এই বাঁধটা কত দূর গেছে এটা আসলে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে এটা কিন্তু দীর্ঘ হবার কথা, বা এটা মোটামুটি আপনার অনেক দূর পর্যন্ত, যতদূর পর্যন্ত এই বাঁধ আছে ততদূর পর্যন্ত কিন্তু এই বাঁধটা করার কথা। আদারওয়াইজ কিন্তু এই বাঁধ দেওয়ার কোনো অর্থই হবে না, বা এই বাঁধ কোনো কাজে আসবে না। তো আমি আশা করছি যে হয়তো বা সম্পূর্ণটাই তারা এভাবে আর বাঁধ তৈরি করেছে, যার ফলে কিন্তু এখানে আমি এখন সেই বাঁধের উপর দিয়ে যাচ্ছি এবং অসম্ভব সুন্দর লাগছে পরিবেশটা। দেখুন, খুবই ভালো লাগছে আমার কাছে। দেখুন এখানে কত প্রকারের সবজি এখানে কিন্তু চাষ করা হয়েছে, ভ্যারাইটিস টাইপের সবজি বিভিন্ন রকম। দেখুন সিম, টমেটো, মরিচ, বেগুন, বিভিন্ন রকম সবজি কিন্তু এই নদীর পাশ দিয়ে, কিন্তু সুরমা নদীর পাশ দিয়ে কিন্তু এখানে চাষ করা হয়েছে, যেটা কিন্তু বড় একটা অর্থনৈতিক যোগান তাদেরকে এই সবজি থেকে পেয়ে থাকে তারা। রাস্তাটি কিন্তু অনেক ভালো লাগছে। দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু বিকেলে অসংখ্য মানুষ কিন্তু এখান দিয়ে হাঁটাহাঁটি করে, কারণ এটি সুরমা নদীর পাশেই কিন্তু এই বাঁধটা তৈরি করা হয়েছে, আর পাশেই কিন্তু রয়েছে গ্রাম। সবকিছু মিলে মানে আপনার একটা জিনিস চিন্তা করেন যে আপনি বিকেলের মোমেন্টটা আপনার ভালো লাগতেছে না, আপনি এই রাস্তা দিয়ে যদি মানে হেঁটে যান, তাহলে আপনার মনের মধ্যে কি অনুভূতিটা কাজ করবে, আপনি সেই জিনিসটাই আপনি একবার চিন্তা করেন, ঠিক আছে? আর আমি মূলত অবস্থান করছি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। ভাইজান এই গ্রামের নাম কি? খুলুর মাটি। থ্যাংক ইউ। তো আমি এখন মূলত খুলুর মাটি খুলুর মাটি গ্রামে অবস্থান করছি। এটা মূলত সিলেট জেলার কানাইঘাট উপজেলার আওতাধীন একটি গ্রাম। আর এই খুলুর মাটি গ্রামের পাশ দিয়েই কিন্তু এই রাস্তাটি তৈরি করা হয়েছে, এই বাঁধটি তৈরি করা হয়েছে সুরমা নদীর পাশেই। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এই বাঁধটি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। যেহেতু এই বাঁধটি নদীর পাশে করা হয়েছে, সেহেতু কিন্তু এর সৌন্দর্যটা কিন্তু আরো দ্বিগুণ কিন্তু বাড়িয়ে তুলেছে। এবং রাস্তাটি একদম গ্রাম্য পরিবেশের হয় আরো বেশি মানে বেশি ভালো লেগেছে। আমি চেষ্টা করব, দেখি কত দূর এই বাঁধ দিয়ে যাওয়া যায়, আমি চেষ্টা করব। এখন অবস্থান করছি খুলুর মাটি গ্রামে। এটি হচ্ছে খুলুর মাটি গ্রাম। দেখুন খুলুর মাটি গ্রামটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দেখুন ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, মানে কত সুন্দর লাগছে পরিবেশটা। এক কথায় অসম্ভব ভালো লাগছে। এই অনুভূতিটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না, যে এই স্নিগ্ধ বিকেল, এই গোধূলি লগ্নটা সুরমা নদীর পাশ দিয়ে বাঁধের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার অনুভূতিটা যে কত সুন্দর, কতটা মনোরম, এটা আসলে আমি আপনাদেরকে কখনোই বোঝাতে পারবো না এর অনুভূতিটা। আপনারা যদি কখনো আসেন বা এই বিকেলের মোমেন্টটা এখান দিয়ে আপনারা যান, তাহলেই শুধু এই অনুভূতিটুকু আপনারা উপলব্ধি করতে পারবেন। আদারওয়াইজ আমার আর আসলে উপলব্ধি করানোর কোনো উপায় আমার জানা নাই। তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে। আরো সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাস্তার এবং আশেপাশের চারপাশের যে সৌন্দর্যের চিত্র, সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর বাচ্চারা খেলা করছে। দেখুন, আপনারা ভালো আছেন? এই গ্রামের নাম কি? দিঘির পাড়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে অবস্থান করছি দিঘির পাড়ে। খুলুর মাটি ক্রস করার পর কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করছি দিঘির দিঘির পাড় দিঘির পাড় গ্রামে। এবং দিঘির পাড়ের গ্রামের এই বাঁধের রাস্তা ধরেই আমি আরো সামনের দিকে যেতে থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সৌন্দর্য। দেখুন দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটাই হচ্ছে সেই
দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে কিন্তু এই গ্রামের বা আশেপাশের মানুষজন কিন্তু এখানে তাদের সন্তানদের কিন্তু পড়ালেখা করিয়ে থাকে। সবকিছু মিলে বিকেলকার পরিবেশটা খুবই সুন্দর, মানে অসম্ভব ভালো লাগছে। তাই চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখাই। ভালো লাগবে এ কারণে ভাই, যে পরিবেশটা দেখুন, মানে এখানকার যে পরিবেশ, বিকেলকার পরিবেশ, নদীর পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে, কত দূর গেছে অজানা গন্তব্য আমি ছুটে চলেছি। কত দূর গিয়েছে আমি জানি না, অজানা গন্তব্যের দিকেই আমি ছুটছি আপনাদেরকে দেখানোর জন্য। খুবই ভালো লাগছে, বিকেলটা অস্থির ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে, আমার আসলে ভাষায় প্রকাশ করার মতো কিচ্ছু নাই। শুধু দেখতে থাকুন দু চোখ মেলে। তো আসলে আমার কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাকে অনেক নক করে থাকে এবং বলে, ভাই আমার যদি আপনার সময় হয় তাহলে কিন্তু কাইন্ডলি আমার গ্রামটা একটু আপনি ভিডিও করে ব্লগ ভিডিও বানিয়ে ছাড়বেন, আমি দেখব বা আমরা দেখব। এটা কিন্তু বিদেশিদের একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা। এটা যে মানে কি পরিমাণ তাদের ক্ষুধা নিবারণ করে এই ভিডিওগুলো, এটা যারা একমাত্র এই ভিডিওগুলো দেখে, যারা এই ফিলগুলো নেয়, তারাই কিন্তু অনুধাবন করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কেউ পারবে না। যেমন আমার কথাই বলি, আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে, আমি অবস্থান করি সিলেটে। আমি সিলেটের অধিকাংশ জায়গায় আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু, ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাচ্ছি। বাট আমার গ্রামের ব্লগ ভিডিওগুলো যদি আমি করতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। আমি সেই পরিমাণ কিন্তু আমার গ্রামের কিন্তু ভিডিওগুলো আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি না, বিকজ অফ আমি কিন্তু বাড়িতে থাকতে পারি না, আমার আসলে সিলেটেই অবস্থান করতে হয় চাকরির পারপাসে। এবং কেউ যদি আমার গ্রামের যদি রাস্তাটাও একটু ভিডিও করে ছাড়ে, সেই রাস্তাটা দেখলে যে ভালো লাগা, যে অনুভূতিগুলো কাজ করে, এটি আসলে আপনাদের কাউকে বোঝানো যাবে না। ঠিক তেমনি ভাবেই প্রবাসী ভাইয়েরা বিশেষভাবে বলেছে, ভাই আমাদের গ্রামগুলো অবশ্যই আপনি ভিডিও করবেন, ভিডিও করে আপনার ব্লগ ভিডিওর মাধ্যমে আমরা সিলেটের সমস্ত গ্রাম যেন আমরা দেখতে পারি, আমাদের পুরো সিলেট বিভাগটাকে যেন আমরা দেখতে পারি, এটুকুই তারা আমার কাছে রিকোয়েস্ট করেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সেই সঙ্গে তাদের ভালোবাসা এবং সহযোগিতা যেটাই বলেন সব কিছুই মাথার মধ্যে রেখে আমি চেষ্টা করি এই ভিডিওগুলো বানানোর এবং আপনাদেরকে প্রেজেন্ট করার, যেন আপনারা আপনাদের মাতৃভূমি বা গ্রামকে দেখে আপনারা যেন আপনাদের ক্ষুধাটাকে নিবারণ করতে পারেন। এই জন্যই মূলত আমি এই ব্লগ ভিডিও, বিভিন্ন গ্রামের কিন্তু ব্লগ ভিডিওগুলো বেশি করে থাকি শহরের চাইতে, কারণ আমার কাছে শহরের চাইতে গ্রামটাই বেশি ভালো লাগে। এজন্য আমি গ্রামের ভিডিওগুলোই সবচেয়ে বেশি প্রেজেন্ট করি আপনাদেরকে। দেখুন কি পরিবেশটা, কি ভাই দেখুন, আমার তো মনে হচ্ছে যে আমি এই রাস্তা যতক্ষণ আছে ততক্ষণ আমি বাইক চালাতে থাকবো, আমি এই বাইক বন্ধ করতাম না, আমার এরকম অনুভূতি জাগতেছে। তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে। তবে আমি এতটুকু বিশ্বাস করি যে কাজ কখনো মানুষকে ফাঁকি দেয় না বা বিফলে ফেলে না। এজন্য কিন্তু আমি এখনো আমার ভিডিও বানানোর কাজ কন্টিনিউ করে যাচ্ছি। আমি আশাবাদী, অবশ্যই আমি একদিন এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সঙ্গে থাকে, আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমাকে সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি একদিন এই ফেসবুক থেকে ভালো একটা প্ল্যাটফর্মে আমি পৌঁছে যাব, এটা আমি আশাবাদী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর সেই সঙ্গে আপনাদের প্রতিও থাকলো আমার দোয়া এবং ভালোবাসা। দেখুন রাস্তার ডিজাইনটা করছে কি, এইখানকার ডিজাইনটা আরো বেশি ভালো লাগছে ভাই, মানে অস্থির লাগতেছে রাস্তাটা, কি বলবো। যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। দেখুন আমরা কিন্তু চারিপাড়া গ্রাম ক্রস করে এখন এই মুহূর্তে দেখুন এখানে কিন্তু পানি কিন্তু প্রবাহিত হওয়ার জন্য কিন্তু এখানে একটি সুইচ গেট করা হয়েছে। এই গেট কিন্তু অতিরিক্ত যখন পানি এখানে ফুলে ফেঁপে উঠবে, যখন বাঁধের উপর প্রেসার ক্রিয়েট হবে, তখন কিন্তু এই সুইচ গেটগুলো খুলে দিয়ে কিন্তু এখান দিয়ে কিন্তু পানি কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এই গ্রামের মধ্যে প্রবেশ করানো হবে, যাতে এই বাঁধের উপর প্রেসার পরে বাঁধটা ভেঙে না যায়। তো
তো সবকিছু মিলে আজকের জার্নিটা এত ভালো লাগছে। এই দেখুন সিমের বাগান, সিম চাষ করা হচ্ছে এখানে। মানে সিলেটের মানে যারা এই গ্রামে যাদের বাড়ি বিশেষ করে তারা কিন্তু খুবই কর্মঠ, এবং যাদের নদীর আশেপাশে এবং বিলের আশেপাশে যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু চাষাবাদের সাথে সম্পৃক্ত। এবং তারা দেখতেই পাচ্ছেন এখানে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু মূলত বিভিন্ন রকম সবজি চাষ তারা করে থাকে। বিশেষ করে এখানে আপনার সিম, টমেটো, এবছর তো প্রচুর টমেটো তারা চাষ করেছে। আর এবছরে কিন্তু মাশাল্লাহ রমজান মাসে আমার জ্ঞান হওয়ার পরে রমজান মাসে এবারেই আমি সর্বনিম্ন দামে আমি সবজি কিনে রমজানটা পার করছি বা খেতে পারছি। নট অনলি আমি আশাবাদী বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ এবার এবার রমজানে যে মানে স্বল্প মূল্যে যে সবজিটা আপনারা কিনে এবার খেতে পারছেন, আমার মনে হয় না যে অন্য অন্যবার আপনারা এত সস্তায় এই সবজিগুলো আপনারা কিনতে পেরেছেন। তো যা হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ চলছে ভালো। আর এখন আমরা কোথায় অবস্থান করছি, সামনে এক বড় ভাইকে জিজ্ঞেস করে আমরা জেনে নেব এটা কোন গ্রাম। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই কিন্তু আমি আসলে ছুটে এসেছি এবং এখান দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ভাই গ্রামের নাম কি? মমতাজগঞ্জ। এটা মমতাজগঞ্জ চলে আসিনি অলরেডি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি মমতাজগঞ্জে চলে আসি চালাইতে চালাইতে। আমার তো চিন্তাই করতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি মমতাজগঞ্জ পর্যন্ত চলে আসতে পারবো। তো দেখুন সামনেই হচ্ছে মমতাজগঞ্জ। ও মাই গড, সামনে যে ঘাটটি দেখতেই পাচ্ছেন সেটাই হচ্ছে মূলত মমতাজগঞ্জ নদীর ঘাট। দেখুন কি অসাধারণ প্রকৃতি। আর মমতাজগঞ্জ নদীর ঘাটে কিন্তু এখানে কিন্তু খেয়া পারাপারের ব্যবস্থা রয়েছে। আপনারা জনপ্রতি 5 টাকা করে কিন্তু মানুষ পার হতে পারে। আর যদি আপনি এখান দিয়ে বাইক পারাপার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাইক প্রতি কিন্তু 50 টাকা করে আপনাকে ভাড়া দিতে হবে শুধু যাওয়া, এবং আসার ক্ষেত্রে আরো 50। তার মানে আপ ডাউন হচ্ছে আপনার মানুষের ক্ষেত্রে হচ্ছে 10 টাকা, এবং আপ ডাউন হচ্ছে আপনার বাইকের ক্ষেত্রে 100 টাকা। তো সবকিছু মিলে খুবই ভালো লাগলো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্রামগঞ্জের প্রকৃতি। সিলেট জেলার কানাইঘাট উপজেলার এই মুহূর্তে আমি আছি মমতাজগঞ্জে। আর মমতাজগঞ্জের যে আজকের যে পরিবেশ, যে সৌন্দর্যটা সত্যি অসম্ভব সুন্দর। তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন মমতাজগঞ্জ নদীর ঘাট থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।